কোপে বাংলার শ্রমিকরা। মুর্শিদাবাদের 20 জন যুবক ওড়িশার ভদ্রকে কাজে গিয়ে আক্রান্ত। বাংলায় কথা বলায় তাদের বাংলাদেশি তকমা। মারধরও করা হয় বলে অভিযোগের আঙুল বিজেপি আরএসএস এর দিকে। আক্রান্ত শ্রমিকরা ভিডিও বার্তা দিয়ে সাহায্য চান, তারপরে তাদের উদ্ধার করে আনে রাজ্য সরকার। এখানকার কিছু আরএসএস এর লোক আমাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে এই মারধর করছে, এমনকি মেরে ফেলার হুমকিও দিচ্ছে। যখন আপনারা এই যে মারধর করেছে, এই যে আমাদের সব ডকুমেন্টসগুলো আছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমরা এই যে বিপদের হাত থেকে যাতে রক্ষা করুন। আমাদের যে পশ্চিমবাংলার চেয়ারম্যান সেই সামিরুল ইসলাম পরিযায়ী শ্রমিক স্বেচ্ছাসেবীর কাছে আকুল আবেদন যাতে আমাদের এই বিপদ থেকে আমাদের মুক্ত করুন। লোকসভা ভোটের মুখে দেশ জুড়ে চালু হয়েছে সিএএ। সেই সিএএ এর কোপে বাংলা শ্রমিকরা। মুর্শিদাবাদের 20 জন যুবক ওড়িশার ভদ্রকে কাজে গিয়ে আক্রান্ত। এই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। হঠাৎ করে এসে মারতে শুরু করলো, বাংলাদেশি বলছে। হ্যাঁ, আমরা ইন্ডিয়া, আমরা বলছি ইন্ডিয়া। আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব আছে, দেখেন। মানতে চায় না, সেটা ভদ্র। প্রায় 25 বছর ধরে ওড়িশার ভদ্রকে কর্মরত মুর্শিদাবাদের শামশেরগঞ্জের 20 জন বাসিন্দা। তাদের দাবি, কয়েকজন বিজেপি আরএসএস এর কর্মী সমর্থক সিএএ এর প্রসঙ্গ তুলে তাদের থেকে পরিচয়পত্র দেখতে চান। অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা দিয়ে মারধরও করা হয়। যখন আপনারা এই যে মারধর করেছে, এই যে আমাদের সব ডকুমেন্টসগুলো আছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমরা এই যে বিপদের হাত থেকে যাতে রক্ষা করুন। এরপরেই শামশেরগঞ্জের 20 জনকে ওড়িশা থেকে ফেরত নিয়ে আসে রাজ্য সরকার। বিজেপি সমর্থিত মানুষ সেখানে একদম বেঁধে পিটাচ্ছিল, অনুরোধ করে যেন তাড়াতাড়ি ওনাদেরকে ছাড়ানো হয়। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী ইমিডিয়েটলি অ্যাকশন নেন। এই ঘটনার তীব্র নিন্দা করছি। ভিন রাজ্যে কাজ করতে গিয়েছেন, বাংলায় কথা বলছেন, আর সেই বাংলা শুনে সেখানকার বিজেপি আরএসএস এর লোকজন বলছে কোন ভাষায় কথা বলছো, বাংলা। সঙ্গে সঙ্গে তারা সিএ এর প্রসঙ্গ তুলছে। বিজেপি আর আরএসএস এর কর্মীরা সারা ভারতে ঠিক করে দেবেন যে বাংলায় কথা বললেই তাদের উপর মারধর করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এই নির্যাতিতদের পাশে আমাদের প্রশাসন থাকছে। তৃণমূল কংগ্রেসের দায়িত্বজ্ঞানহীন বহিরাগতর তকমা, তৃণমূল কংগ্রেসের দায়িত্বজ্ঞানহীন হিন্দি ভাষাভাষী বিরুদ্ধে প্রচার, অন্য রাজ্যের বিরুদ্ধে প্রচার আজকে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকদের চরম বিপর্যয়ের সামনে ফেলে দিয়েছে। ভদ্রকের ঘটনা নিয়ে দুবার ওড়িশার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে সময়ও চেয়েছেন। নিউজ 18 বাংলা। সিএএ নিয়ে কি বিভ্রান্তি তৈরি হবে? সিএএ কি বুমেরাং হয়ে যাবে? এই আশঙ্কাতেই কি ভুগছে বিজেপি? তাই কি তাদের ইস্যু বদল? তাই কি সিএএ কে সাইডে রেখে বাংলায় বিজেপির হাতিয়ার এখন সন্দেশখালী এবং দুর্নীতি? এই প্রশ্নগুলি ফের উঠছে, কারণ ওড়িশা থেকে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, ভদ্রকে সিএএ এর কোপে পড়েছেন বাংলার শ্রমিকরা। আমরা এখানে প্রায় 20 বছর ধরে ফেরি করি। 25 বছর ধরে ওড়িশার ভদ্রকে কাজ করছেন, কোনোদিন অসুবিধা হয়নি। সিএএ চালু হওয়ার পরেই আক্রান্ত। সিএএ এর প্রসঙ্গ তুলে প্রথমে পরিচয়পত্র চাওয়া হয়, তারপর মারধর। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমাও সেটে দেওয়া হয়েছে। এই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে জোর শোরগোল। আমরা এখানে প্রায় 20 বছর ধরে ফেরি করি। এখানকার কিছু আরএসএস এর লোক আমাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে এই মারধর করছে, এমনকি মেরে ফেলার হুমকিও দিচ্ছে। আপনারা কিভাবে এই যে যখন আপনারা এই যে মারধর করেছে, এই ঘটনাকে সামনে রেখেই অনেকের প্রশ্ন, সিএএ বুমেরাং হতে পারে এই আশঙ্কায় কি তৈরি হয়েছে পদ্ম শিবিরে? সিএএ নিয়ে এমন বিভ্রান্তি হতে পারে, এটা আঁচ করেই কি সিএএ ইস্যুতে এখন নরম বিজেপি? তাই
তাই কি ওড়িশার ঘটনা নিয়ে সিএএ প্রসঙ্গ ডজ করলেন সুকান্ত? কৌশলে চেষ্টা করলেন গোলপোস্ট বদলে দেওয়ার? সিএ এর সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। আপনাকে প্রশ্নটা করা উচিত যে পশ্চিমবঙ্গের অধিবাসী উড়িষ্যাতে যাবে কেন কাজ করতে? কেন যাচ্ছে? তার মানে রাজ্য সরকার অপদার্থ, তাই কাজ দিতে পারে না। তাই নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ 2019 সালে সিএএ কে অস্ত্র করে বাংলায় লোকসভা ভোটে লড়ে বিজেপি। ভোটের ফলে তার ডিভিডেন্ডও পায়। 5 বছর পরে আবার লোকসভা ভোট। এবার ভোটের মুখে সিএএ চালু করে দিয়েছে মোদী সরকার, কিন্তু তারপরেও সিএএ নিয়ে বিজেপি নরম। সেভাবে সিএএ অস্ত্রে শান্তিতে দেখা যাচ্ছে না। পশ্চিমবাংলায় এবারের নির্বাচন এবং পরের বিধানসভার ভোট হবে চুরি দুর্নীতির বিরুদ্ধে। সমস্ত মহিলার প্রতিনিধি হিসেবে আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সিম্বলিক হিসেবে রেখাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতেই প্রশ্ন ওঠে, তাহলে কি সিএএ বুমেরাং হয়ে যেতে পারে? এই আশঙ্কাতেই সন্দেশখালী এবং দুর্নীতি ইস্যুতে গরম আর সিএএ তে নরম বিজেপি। সিএ হচ্ছে বিজেপির আত্মা। ওপার বাংলা থেকে ছিন্নমূল উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য বিজেপি বদ্ধপরিকর। এটাকে কোনোভাবেই বিজেপি কম্প্রোমাইজ করে ফেলবে না। কিন্তু সন্দেশখালী একটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। না, সিএ আমাদের ইস্যুর বিষয় না। আমরা রাজনীতির বাইরেও এটা আমাদের আইডিওলজিক্যাল ইস্যু, আমাদের আদর্শগত ইস্যু। নিউজ 18 বাংলা।